আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের আরেকটি ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলের ডাটা শিটে আমরা সিম্বল এবং ইকুয়েশন কিভাবে আমরা অ্যাড করব, কিভাবে ইনসার্ট করব। তো চলুন সেটা দেখে নিই। প্রথমে আপনি যেটা করবেন, আপনার মেনু বার থেকে ইনসার্টে ক্লিক করে দেবেন। তারপর ইনসার্ট থেকে আপনি একদম ডান পাশে চলে আসবেন, এই যে ইকুয়েশনস এবং সিম্বল। এইখান থেকে ইকুয়েশনের এই আইকনটাতে যদি আপনি ক্লিক করে দেন, ইকুয়েশনসের সমস্ত কিছু এখানে আপনি পেয়ে যাবেন। এমনকি আপনি যদি ইকুয়েশনসের এই উপরের এইটাতে ক্লিক করে দেন, তাহলে ইকুয়েশনের যে মেনুটা আছে ডিজাইন, সেই মেনু সবটা ওপেন হয়ে যাবে। এবং এইখান থেকে আপনি যেটা করতে পারবেন, এখানে ইকুয়েশনসের এই আইকনটাতে ক্লিক করে আপনি নিতে পারবেন। এইখানে ইঙ্ক ইকুয়েশনস আছে, এইখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল, লিনিয়ার, নর্মাল টেক্সট, এগুলো আছে। এইখান থেকে এই যে দেখতে প্লাস মাইনাস এবং এইখানে সমস্ত যেগুলো আছে ক্লিক করলেই অ্যাড হবে, ক্লিক করলেই অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেই কী হবে, অ্যাড হবে। ইনসার্টে ক্লিক করে এই যে ইকুয়েশনস, তারপর এখান থেকে আপনি ক্লিক করলেই কিন্তু অ্যাড হবে, এই যে দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি ফ্র্যাকশন চান, ভগ্নাংশ, তাহলে এইখানে ক্লিক করে আপনি কোন ধরনের ভগ্নাংশটা চান সেগুলো কিন্তু নিতে পারবেন। যেমন এটাতে ক্লিক করলে এইখানে দেখতে পাচ্ছেন যে উপরে আপনি লিখতে পারবেন, নিচেও লিখতে পারবেন, এই যে নিচে লিখতে পারবেন। আবার যদি এই ফ্র্যাকশনসের মধ্যে এইটা চান, এইখানেও আপনি কী করতে পারবেন, এখানেও লিখতে পারবেন, এখানেও লিখতে পারবেন। আবার আপনি কি করতে পারেন, এখানে আপনার এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, তারপরে এখানে রেডিয়াল আছে, তারপরে ইন্টিগ্রাল আছে, লার্জ অপারেটর আছে, তারপর ব্র্যাকেটস আছে, ফাংশনস আছে, তারপরে অ্যাকসেন্ট আছে, লিমিট অ্যান্ড লগ আছে, অপারেটর আছে, ম্যাট্রিক্স আছে, সব আছে। যে কোনো যেটাই আপনার পছন্দ সেটাই আপনি নিতে পারবেন। সো আপনি ইকুয়েশন কীভাবে অ্যাড করবেন সেই জিনিসটা দেখিয়ে নিলাম। এখন আপনার যেটা প্রয়োজন সেটা সেখান থেকে আপনি নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব ইনসার্টে ক্লিক করে এখানে সিম্বলস, প্রচুর সিম্বল রয়েছে। সিম্বলে ক্লিক করলে এখানে সিম্বল রয়েছে, শুধু একটা না, এখানে ফন্টস আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার এখানে আছে, এখান থেকে নিয়ে নিতে পারেন। আর সিম্বলসের মধ্যে এইখানে দেখতে পাচ্ছেন যে সাবসেট আছে, এইখানে ক্লিক করে আপনি অনেকগুলো অপশনস আছে, সেইখানে এক একটা অপশনসের ভিতরে বহু সিম্বলস রয়েছে। সেইখানে আপনি কিন্তু খুঁজে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি নিতে পারেন। এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন হাজার সিম্বল রয়েছে। এখানে এই সিম্বলে ক্লিক করলে, ইনসার্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন সিম্বল চলে আসছে। এবং এইখানে হচ্ছে যে রিসেন্টলি ইউজড কোন সিম্বলটা আপনি ইউজ করেছেন সেটা এখানে থাকে। আর এইখান থেকে আপনি কিন্তু হাজার সিম্বল যেগুলো রয়েছে সারা পৃথিবীব্যাপী, সব সিম্বল কিন্তু মোটামুটি যেগুলো মাইক্রোসফট কর্তৃক আপনার যেটা হয়েছে কালেক্টেড, সেই সবগুলো এখানে পেয়ে যাবেন। এবং এখানে আপনি খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা এক্সেল শিটে কীভাবে ইকুয়েশন এবং সিম্বল অ্যাড করবেন, ব্যবহার করবেন, আশা করছি সেটা আজকের ভিডিওর পরে আপনি পারবেন এবং আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।